হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন। যে রেসিপিটা আজ তৈরি করে দেখাবো তার নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসবে, আর তা হচ্ছে রসগোল্লা, বাংলাদেশি রসগোল্লা। ছানা তৈরি থেকে শুরু করে রসগোল্লা বানানো পর্যন্ত সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আমার আজকের এই রসগোল্লা রেসিপিতে। আজকের পুরো রেসিপিটা ফলো করে যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। আসছে কুরবানির ঈদে এই রসগোল্লা রেসিপিটা বাড়িতে তৈরি করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। রসগোল্লা বানাতে প্রথমেই যে উপকরণটা লাগবে তা হচ্ছে ফুল ক্রিম লিকুইড ফ্রেশ মিল্ক, মানে পূর্ণ ননিযুক্ত তরল তাজা দুধ। দুধ যদি ফ্রেশ না হয় মিষ্টির রেজাল্ট কখনোই ভালো আসবে না। তাই মিষ্টি তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন ভেজাল মুক্ত ফ্রেশ দুধ নেয়ার। আজ ছানা কাটবো টক দই দিয়ে। এখানে নেব 1 কাপ মানে 250 গ্রাম টক দই। টক দইগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। 1 টেবিল চামচ বাটার, যাতে করে ছানাটা অনেক সফট হয়। ছানা সফট না হলে আপনার মিষ্টিও কখনোই সফট হবে না। বাটার দেওয়ার কারণে মিষ্টির ভেতরটা তুলতুলে নরম এবং রসালো হবে, খেতে হবে অতুলনীয়। আর নেব 2-3 টেবিল চামচ পানি। ছানা কেটে পানি ঝরিয়ে নেয়ার জন্য এখানে একটা হাঁড়ির উপর স্ট্রেনার বসিয়ে একটা সুতি সাদা কাপড় মানে চিজ ক্লথ বসিয়ে নিচ্ছি। যে চুলায় হাঁড়ি বসিয়ে দুধ ফুটিয়ে নেব সেই হাঁড়িতে প্রথমেই পানিটুকু দিয়ে দেব, তাহলে খুব সহজেই তলায় পোড়া লাগবে না। তারপরেও অনবরত নেড়েই যেতে হবে। আমি আজ রসগোল্লা বানানোর জন্য 1 লিটার ফুল ক্রিম কাউ মিল্ক মানে ফ্রেশ গরুর তরল দুধ নিয়েছি। দেব 1 টেবিল চামচ বাটার, যাতে করে ছানাটা অনেক সফট হয়। যদি তলায় দুধ পুড়ে লেগে যায় তাহলে দুধের মধ্যে পোড়া পোড়া একটা বাজে গন্ধ হবে, আর সেই পোড়া দুধের ছানা দিয়ে মিষ্টিও ভালো হবে না, মিষ্টির কালারও নষ্ট হয়ে যাবে। তাই দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে চেড়ে একটা বলক এনে নিতে হবে। দুধ ফুটে উঠেছে, চুলা বন্ধ করে এবারে 2-3 মিনিট নেড়ে চেড়ে দুধ কিছুটা ঠান্ডা করে নিতে হবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে দিয়ে দেব টক দই। এক পর্যায়ে ছানার পানিগুলো আলাদা হয়ে যাবে। দেখুন ছানা আর পানি আলাদা হয়ে গিয়েছে। একটা পাতলা সুতির কাপড়ে ছানাগুলোকে ঢেলে নেব। এবারে সাথে সাথেই ছানাগুলোকে কলের ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। তবে বেশি চাপাচাপি করে ছানা থেকে সব ফ্যাট বের করে নেওয়া যাবে না, তাছাড়া কিছুটা পানিও ছানায় থাকতে হবে। ছানা অতিরিক্ত ড্রাই হয়ে গেলে আপনার মিষ্টি ভালো হবে না, ভেতরটা নরম তুলতুলে রসালো হবে না। এবারে ঝুলিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা করে পানি পড়াটা বন্ধ না হয়। প্রায় 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম ছানা। দেখুন ছানাটা কতটা মসৃণ হয়েছে। যে কোনো মিষ্টি বানানোর জন্য আমার এই ছানাটা একদম পারফেক্ট হয়েছে। হাত দিয়ে একটু নাড়ার পরই গোল হয়ে যাচ্ছে। এবারে রসগোল্লার জন্য ছানা তৈরি করে নেব। চেষ্টা করবেন ফ্রেশ ছানা দিয়ে মিষ্টি বানাতে, তাহলে মিষ্টির স্বাদ অনেক ভালো আসবে। এবারে ছানাটা মেপে দেখাচ্ছি কতটুকু হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, টক দই দিয়ে ছানা তৈরি করলে সেই ছানার পরিমাণ একটু বেশি হবে। এখানে 1 কাপের একটু বেশি হয়েছে। এখানে নেব 1 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, 1 চা চামচ গুঁড়া দুধ, 1/4 চা চামচ বেকিং পাউডার। শুকনা উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এবারে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। তারপর এই মিশ্রণটা ছানাতে দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নেব।
5-6 মিনিট ডলার পর দেখুন আমার ছানাটা রেডি হয়ে গিয়েছে। আঙুল দিয়ে চাপ দিতেই আঙুলে লেগে যাচ্ছে না। আমি আজ বড় বড় রসগোল্লা বানাবো, তাই 10টা লেচি কেটে নিয়েছি। আপনি চাইলে আর একটু ছোট ছোট করে 12 থেকে 14টা রসগোল্লা বানিয়ে নিতে পারেন। যে প্লেটে রাখবো সেই প্লেটে সামান্য তেল বা ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে হাতে কিছুটা তেল মাখিয়ে গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যাতে করে ছানার বলে কোনো ফাটল বা ক্রাক না থাকে। ফাটল থাকলে গরম শিরায় দেয়া মাত্র ছানার বলগুলো খুলে যাবে। এবারে রসগোল্লার শিরা বানিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি এবং 4 কাপ পানি দিয়ে। চিনি গলে শিরার পানি ফুটে উঠেছে। এক এক করে ছানার বলগুলো ছেড়ে দেব গরম শিরায়। ঢাকনা লাগিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন আমার মিষ্টিগুলো কতটা ফুলে ফেপে উঠেছে। এবারে আবারও 1 কাপ গরম ফুটানো পানি দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। এখানে কোনোভাবেই ঠান্ডা পানি দেয়া যাবে না, তাহলে রসগোল্লাগুলো ঠান্ডা হওয়ার পর চুপসে যাবে। এ পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে। ফিরে আসলাম 20 মিনিট পর। এই 20 মিনিটের মধ্যে আরও 1 কাপ ফুটানো গরম পানি দিয়েছি অফ ক্যামেরা। এবারে দেখাবো আজকের রসগোল্লা সেদ্ধ হয়েছে কিনা। তাই একটা গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে তাতে একটা রসগোল্লা ছেড়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাটা ডুবে গিয়েছে, তার মানে হচ্ছে আমার আজকের রসগোল্লা প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। এবারে 7-8 ঘন্টা বা সারা রাতের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব রসগোল্লাগুলো সেট হওয়ার জন্য। আপনি চাইলে 2-1 ঘন্টা পর পরিবেশন করতে পারেন গরম গরম রসগোল্লা। তবে এই প্রচন্ড গরমে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে 4-5 ঘন্টা পরে সার্ভ করে নিতে পারেন এই মন প্রাণ কলিজা ঠান্ডা করা বাংলাদেশের মিষ্টির রাজা রসে ভরা রসগোল্লা। আই হোপ আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.